সমগ্র বিশ্বের 1/3 খনিজ তেল পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। সেই কারণে এই প্রণালীকে বিশ্ব বাণিজ্যের গলা হিসেবে তুলনা করা হয়। যে অংশ দিয়ে পারস্য উপসাগর ওমান উপসাগরের সাথে যুক্ত হয়েছে সেই অংশটি হরমুজ প্রণালী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আক্রমণের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু হলে ইরান হরমুজ প্রণালীতে সকল ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় বহুগুণ। বিশ্ব বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ তা জানবো আজকের এই ভিডিওতে। দুইটি সাগর বা বিশাল জলরাশির মধ্যে সংযোগকারী সরু জলপথকে প্রণালী বলা হয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত হরমুজ প্রণালী তার পশ্চিমে থাকা পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীর মাধ্যমেই ইরান আরব উপদ্বীপ থেকে পৃথক হয়েছে। ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী মূলত ইরান এবং ওমানের অন্তর্ভুক্ত। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় 167 কিলোমিটার এবং এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 33 কিলোমিটার। 33 কিলোমিটারের পুরোটা জুড়েও আবার জাহাজ চলাচল করতে পারে না। এই সামুদ্রিক অঞ্চলের মাঝ বরাবর থাকা দুইটি শিপিং লাইনই মূলত জাহাজ চলাচলের রাস্তা। এই শিপিং লাইনের প্রস্থ মাত্র 3 কিলোমিটার। বিশ্ব অর্থনীতির গলা হিসেবে খ্যাত এই অংশটি কোনো কারণে বন্ধ হলেই বিশ্ব বাণিজ্যের দম বন্ধ হয়ে যায়, কারণ এটি বিশ্বের খনিজ তেল শিল্পের সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথ। হরমুজ প্রণালীর সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের জন্য এটি একমাত্র পথ। মধ্যপ্রাচ্যের ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ তেল এখান দিয়েই পরিবহন করা হয়। এদের মধ্যে শুধুমাত্র সৌদি আরব বাদে বাকি কোনো দেশেরই তেল পরিবহনের জন্য বিকল্প কোনো রাস্তা নেই। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত খনিজ তেল পরিবহন করা হয়, যা বিশ্ব খনিজ তেল বাণিজ্যের 1/3 ভাগ। শুধু তাই নয়, বিশ্ব উৎপাদিত সকল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/4 ভাগই এই হরমুজ প্রণালী দিয়েই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পারস্য উপসাগর অঞ্চলে থাকা শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর অবস্থানের কারণেই হরমুজ প্রণালী দিয়ে এত বিপুল পরিমাণ খনিজ তেলের প্রবাহ নিয়ন্ত্রিত হয়। হরমুজ প্রণালী ব্যবহার করে সবচেয়ে বেশি তেল আমদানি করে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং চীন। এছাড়া এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা সহ বিশ্বের প্রায় সকল প্রান্তেই মধ্যপ্রাচ্যের তেল হরমুজ প্রণালী দিয়েই প্রবাহিত হয়। হরমুজকে তেলের প্রণালী বললেও ভুল হবে না, কারণ এই হরমুজ প্রণালীর উত্তেজনার উপরেই বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে। মাত্র এই 33 কিলোমিটার এলাকার প্রবাহ নিয়ন্ত্রণ করাটাও বর্তমান বিশ্ব বাণিজ্য এবং বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অতীতে হরমুজ প্রণালীতে চলা সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি ট্যাঙ্কারের যুদ্ধ নামে পরিচিত। ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন সময়ে ইরাক এবং তার তৎকালীন মিত্র যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী ইরানি তেলবাহী জাহাজে আক্রমণ চালায়। ইরানও এর প্রতিশোধ স্বরূপ হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পেতে রাখে। আর তখন থেকেই মূলত ইরান হরমুজ প্রণালীকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এরপর থেকে আমেরিকাও হরমুজ প্রণালীর আশেপাশে তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করেছে। বর্তমানে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব সহ এই অঞ্চলে এমন কোনো দেশ নেই যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি নেই। শুধুমাত্র ইরানকে দমন করা এবং হরমুজ প্রণালীকে নিজেদের দখলে রাখাই এর প্রধান লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর হরমুজ প্রণালী অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি অস্থিরতার মুখোমুখি দাঁড়িয়েছে। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।